জিন্দেগিতে মা বাপের সঙ্গে বেয়াদবি করেছো, আছে না নাই? এই বলো না। অনেক ছেলে আছে মাকে ধমক দিয়ে কথা বলেছে, মাকে ঘাট ধরে বার করে দিয়েছে, মায়ের ছোট একটা ঘর করে দিয়েছিল, লাঠি মেরে ঘর ভেঙে দিয়েছে, মায়ের খাওয়ার থালা ধরে টান মেরে বেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই মানুষকে কবরে কি হবে তোমার উপায়? বেশি বেশি মায়ের কবর জিয়ারত করো, আব্বার কবরটা জিয়ারত করো, আর আল্লাহ দরবারে ক্ষমা চাও। আল্লাহ ফেরেশতা দিয়ে আমার বেয়াদবিটাকে ক্ষমা করিয়ে দেন। আছে না? আছে। আল্লাহ পাক ময়দানে হাশরে কয়েকটা বান্দার দিকে আল্লাহ তাকাবেন না, রহমতের নজরে আল্লাহ তাকাবেন। তার মধ্যে একটা হলো যে সব সন্তানেরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, এদের দিকে আল্লাহ তাকাবে না। তোর নামাজ আল্লাহ নেবে না, তোর নামাজ কতটা আল্লাহ নেবে। সুবহানাল্লাহ বলে। ও মেয়েরা সোনা বনিকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে পাতা নিয়ে এসে আম্মা জানের মাথা ধরে বসে রয়েছে। আমার আম্মা জান আরাম করছেন, আমার আম্মা জানকে জাগাবো না। এদিকে দুনিয়ার মানুষের আফতারি করা হয়ে গিয়েছে, সন্ধ্যা নেবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে চিন্তা করেন দুনিয়ার মানুষের ইফতারি হয়ে গেল, আমার আম্মা জানকে এবারে আমি জাগাই, আমার আম্মা জান ইফতারি করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পায়ে ধরে বসে আল্লাহর নবী হয়ে মায়ের পাটা ধরে দাঁড়া দিচ্ছে। জোরে বলুন, জোরে বলে। ঈদের দিনে বউকে নিয়ে শ্বশুর বাড়ি, বউ বলে দিচ্ছে মায়ের পায়ে সালাম করো, বউ অখুশি। শাশুড়ির পায়ে হাত দিতে এই অসভ্য লজ্জা লাগে না? নিজের মায়ের পায়ে হাত দিতে লজ্জা। এই ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুরের পায়ে হাত দিতে লজ্জা লাগে না, বাপের পায়ে হাত দিতে লজ্জা। আমি হিজবুল্লাহ শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিতে নিষেধ করছি না, তারাও তোমার গুরুজন, হাত দিবে, তবে আগে নিজের মা বাপের পায়ে হাত দিয়ে তারপরে, তা নাইলে তোর ঘাড়ে বাস পড়েছে। কি তোর ঘাড়ে বাস বাস বাস। সোনা বাড়িরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পা ধরে দাঁড়া দিচ্ছে, আম্মা জান উঠে পড়ুন আর ঘুমাবেন না মা। দুনিয়ার মানুষের রোজাদার গ্রেফতারি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান কোনো কথায় সাড়া দিচ্ছেন না। আল্লাহ পাকের তরফ থেকে আর ডাকবেন না। আপনার আম্মা জান আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়ে আর বারজাখের মানুষ হতে চলেছে। মা আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে কচি
গুলো রেখে দিয়ে মায়ের লাশ মুখে দিয়ে হাওমাও করে কেঁদেছিল। আল্লাহ আমার আম্মা জানকে আমি ঈসা এই লোখনার পাহাড়ে 41 বছর কাটালাম। আমার আম্মা জানে মৃত্যু নয় কেমন ভাবে হলো। আমার আম্মা জান মৌতের সময় কত কষ্ট না পেয়েছে। আয় আল্লাহ, আমি আমার মায়ের ইন্তেকালের সময় মায়ের সম্মুখে থাকতে পারলাম না। আল্লাহ, আমার মা কতবার না ঈসাকে খোঁজ করেছে, খবর নিয়েছে। ও আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আম্মা জানকে তো বেশিক্ষণ রাখা যাবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন 3টি কাজ তোমরা দেরি করো না, খুব তাড়াতাড়ি করে দিও। অসুবিধা হচ্ছে? অনেকে বলেছে হিজবুল্লাহ দাওয়াত করো না এই গ্রামে, বলিনি বলে এই সেটা বল ইহা জানে বলবো না আমি জানি। আরে হিজবুল্লাহ যদি রুজি বাউশরে থাকে, সারা বাউশরের লোক আমরা আটকা দিতে পারবো? হ্যাঁ, এটা তো আমাদের ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই একটু জোরে তাকবীর দেবেন, আল্লাহর নামে একটু জোরে নেবেন। লেনদেন দেখি দাঁড়াই থাকতে দিদিকে বুড়ো বুড়ো আছে, সেই দিকে আওয়াজ বেশি। আর তোদের মধ্যে কি হয়েছে? হ্যাঁ, শালা গালাগাল দেওয়ার সময় তো খুব জোর দিস। হ্যাঁ, একদম মুখি বান মারবো। জোরে তাকবীর দে, নারায়ে তাকবীর। আল্লাহ যে আসতে বলবে তুমি তার বিচার করো। জোরে দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে রিসালাত। দেখেছো আবার আসতে এটা ছড়িয়ে এটা জোরে বলো, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আপনারা রাগ করলেন নাকি? আমি ভাওন এলাকায় এইসব এলাকাগুলো মন খুলে বসে। হ্যাঁ, যা ইচ্ছা হয় তাই বলে। আমি জানি এরা আমার পারবে না, ভালোবাসে। হাওড়া, হুগলি, মেদিনীপুর যায় তখন কথা মেপে মেপে বলতে হয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও মুমিনিনা, মুরব্বিয়ানা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছিলেন তোমরা 3টি কাজ দেরি করো না। 1 নাম্বার হলো নামাজে রক্ত হয়ে গেলে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। 2 নাম্বার হলো ছেলে মেয়ে বালেগা হয়ে গেলে সম্মান থাকতে থাকতে বিয়ে দিয়ে দাও। 3 নাম্বার হলো তোমাদের মা, তোমাদের বাপ, আত্মীয় স্বজন মারা গেলে বেশিক্ষণ রেখে দিও না, তাড়াতাড়ি করে কবরস্থ করে দাও। ও আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর চিন্তা করলেন এই লোকনার পাড়ে কেউ নাই, আমি আর আমার আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া আমার আম্মা জানকে কে গোসল দেবে, কে কাফন পরাবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড় থেকে নেমে চলে এলেন লোকালয়ে, নিজের গ্রামে চলে এলেন, নিজের
নিজের গ্রামে এসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বললেন, বাবারা ও আমার গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, বাবারা বাবারা বাবারা, আপনারা তো জানেন আমি আমার আম্মা জান হযরতে মা মারিয়ামকে নিয়ে লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে কাটালাম। প্রতিবেশীরা, আমার আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার তোমরা সবাই চলো বাবা, আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশটাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ। গ্রামবাসীরা জবাব দিয়েছিল, ও হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা যাব না, যাব না। কেননা আপনার আম্মা জান হলেন আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আল্লাহর নেক বান্দি। ওই পাহাড়ের উপরে কত বাঘ ভাল্লুক আছে, কত সিংহ আছে, হিংস্র প্রাণীরা রয়েছে। আপনার আম্মা জান আল্লাহর আবেদা বলে কোনো পশুরা কিছু বলে না। আমরা যদি যাই জঙ্গলের পশুরা আমাদের ছেড়ে দেবে না। ও আল্লাহ নবী ঈসা, আপনি চলে যান, আপনার আম্মা জানের দাফনের জন্য আমরা যাব না। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, তাহলে আমার আম্মা জানের গোসল হবে না, কাফনও হবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে আস্তে আস্তে লোকনাথ পাহাড়ের উপরে উঠে পড়লেন। লোকনাথ পাহাড়ে উঠে দেখেন মা মারিয়াম আলাইহিস সালামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারা যেন আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কাফন পরিয়ে আতর গোলাপ দিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহ তা হয়ে যায় না, যায় না। এই আমরা সাধারণ মানুষ, আমরা কি আল্লাহর আবেদ হতে পারবো না? হ্যাঁ কিনা বলবো, পারবো? অবশ্যই। যদি আমরাও তোমার আবেদ হতে পারি, আল্লাহর তরফ থেকে আমাদেরও কাফন আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা পারেন? কি বাবা পারেন? এখানে রাখলাম একটা ওকে আল্লাহর একটা ওলির ঘটনা একটু বলবো, শুনবেন আপনারা। একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जिसमें आशा रह गए रूहे बिलालीना
जिसमें आज़ार रह गए रूह बिलाली न रहे फलसफा रह गए तलकीन गज़ाली न रहे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना आसियो उसके सरवार में डूबो डूबो कर ही किनारे मिलेगी सुभान अल्लाह आसियो उसके सरवार में डूबो डूबो कर ही किनारे मिलेगी आसियो हशर के दिन नात सुनाए हलीमा के दुलाले मिलेगी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना সোনামারি খিরাম আল্লাহ হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে বাবা আল্লাহ এখনো আপনার জন্য কাপড়ে কাপড় আল্লাহ পাক পাঠাতে পারে আল্লাহর একজন না বলেন হযরত আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা আল্লাহর একজন নাম হলো হযরত হাজ্জাজ আবেদ আলেম সাধারণ মানুষ আল্লাহর আবেদ বান্দা গরীব মানুষ জিজ্ঞেস করছে ভাই আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ একটা কোরআন শরীফ আমাকে দেবে কোরআন কোরআন কি হবে আমি গরীব মানুষ আমি কোরআন পড়তে পারিনি বাবা হ্যাঁ পাঠ করতে পারি আমার কেনার সামর্থ্য নেই একটা কোরআন দেবে কোন মানুষ যদি আপনার কাছে একটা কোরআন চাই আপনি দেবেন কি বাবা দেবেন এই নাও এই হাজ্জাজ কোরআন ধরো কোরআন দিয়ে আল্লাহ নবী হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআন শরীফটাকে বুকে করে জড়িয়ে ধরে ছুটে ছুটে নিয়ে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে জোরে বলো ও বাড়ির মাঝে মসজিদ হাজ্জাজ আবেদ ফজর জোহর আসর মাগরিব ইশা জামাতে নামাজ পড়ে হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পান হাজ্জাজ কোরআন দিয়ে গেল জোহরের নামাজে জামাতে এলো না আসরের নামাজে জামাতে এলো না মাগরিবের নামাজে জামাতে এলো না ইশার নামাজে এলো না আল্লাহ নবী হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাজ্জাজ আবেদের ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষটা কি হলো ঘরের দরজা খুলে না কোরআন নিয়ে গেল বারো হলো না ব্যাপারটা কি ও মেয়েরা
সোনা মানিকেরা আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজা খুলে দেখে আল্লাহর ওলি আলেম নন, সাধারণ মানুষ, আল্লাহ পাকের আবেদ বান্দা, আল্লাহ পাকের পাক কালাম, শরীক কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামত আজমা কালাম, নিয়ামত ওলা কালাম, কোরআন শরীফটাকে মুখে করে জড়িয়ে ধরে আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছে। কেতাব লিখেছে মা যেমন বাচ্চাকে বুকে সঙ্গে জড়িয়ে ধরে রাখে, আল্লাহর ওলি আল্লাহর কোরআন তো ভালোবাসে। আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু আব্দুল্লাহ বলেন আমি গিয়ে কোরআনটা বার করে নিলাম, আল্লাহর দিয়ার দুনিয়ায় নাই। আবু আব্দুল্লাহ বলে আমি চিন্তা করতে লাগলাম ও এর কোনো ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, কে কে দাফন করবে, কে কে গোসল দেবে, কে কাফন পরাবে। তবে এত বড় আল্লাহর আবেদকে ফেলে আমি আবু আব্দুল্লাহ তো চলে যেতে পারি না। ও হযরত আবু আব্দুল্লাহ বলে হাজ্জাজ আবেদের মাথার কাছে আমি বসে রইলাম। আল্লাহ পাক এই আল্লাহ আপনার ওলি বান্দার কাফন কোথা থেকে কিনবো? আমি আবু আব্দুল্লাহ আমার জামাটা খুলে আল্লাহর ওলি বান্দার কাফনের কাপড় বানিয়ে দেবো। আমার এই ভাই কোরআন পড়ায় বক্তব্য, তাই না? এই তাই তো হ্যাঁ বলে না কেউ পড়াই তো, বাচ্চাদের ঠিক মতো দিয়ে পাঠান। এই কোরআনের উপরে তাগিদ বেশি না বাংলা ইংলিশ সংস্কৃত দিকে তাগিদ বেশি? মায়েরা তোমরা শোনো, আল্লাহ দরবারে তোমরাও আসামি হবে। ছেলেটা এক বেলা প্রাইভেটে যায়নি, মাসে 500-700 টাকার বেতন, সপ্তাহে 2 দিন পড়াবে। এই ধুমধাম আমার ভাইরা, আর এই বেচারা গরিব মানুষ প্রত্যেক দিন পড়াবে 2 ঘন্টা করে, 1 ঘন্টা করে, 10টা টাকা ওঠে না। ঠিক বললাম? আপনারা বেতন ঠিক ঠিক, আমি একে দিয়ে একটু দেখালাম, অন্য জায়গায় হয় 10টা টাকা দেয়। তোমাদের ওবাই কি হবে? তোমার মৃত্যুর সময় ওই বেটা তোমার মাথার ধারে বসে সূরা ইয়াসিন শোনাবে। তোমার কাছে আল্লাহর পাক কালামের থেকেও ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোলের দাম বেড়ে গেল। তাহলে একটা বাংলা ইংলিশ প্রাইভেট টিউটরে মাসে 1500-2000 টাকা দিতে কষ্ট হয় না। আর যে বেচারা তোমার বাচ্চার আখিরাত দেবে, ভবিষ্যৎ দেবে, নামাজ শেখাবে, ওযু শেখাবে, পাক নামাজ শেখাবে,
এই মুসলমান সেই মক্তবের শিক্ষকের 20টা টাকা মাসে 10টা টাকা দিতে দেন, বুক খালি হয়ে যায়। তোদের বুক আল্লাহ একেবারে খালি করে দেয়। ঠিক বলিস না? বলি বেচারি অল্প টাকা মাইনে, তাও 4 মাস বাকি, তাও খাতিরে এসে পড়ে আসে, আমার জন্য দোয়া করিস। শালার বেটা তাও আসে। কি হবে বলে, কি হবে বলো আমার ভাই? আমার ভাইয়েরা, বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহর কোরআন সিনায় নিয়ে থাকো বাবা। তোমরা জানো না, আজ 2-1 দিন পর থেকে তারাবি নেক মায়ের নেক বেটাগুলো, হাফেজে কোরআন গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলো। মাই নেক বেটা, নেক মাই নেক বেটা শোনাবে। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. سبحان الله, سبحان الله. প্রতিদিন দেড় পারা শুনবে। নেক মায়ের নেক বেটা, যার পেটের বেটা হাফেজ হবে না, যে মায়ের পেটের ব্যথা এরকম আলেম হয়ে বসে থাকবে না, শালা চোর হবে, চোর। সারাদিন ফেসবুক ঘাটো বৌমা, ঘাটো, তোমার কলজে আল্লাহ ডাকাত পাঠাবে। আছে কি না? এই সত্য বললাম না, মিথ্যে বললাম? এই আমার মায়েরা আমার দেখছে, হেজবুল্লাহ তোর এত ভালোবাসে, তুই এরকম বলছিস কেন? তোমরা ভালোবাসো বলি তো তোমাদের শাশুড়ির উপরে রাগ, রাগ না? বৌমা সকালে ঘুম থেকে উঠে একটু আল্লাহর কালামটা না পড়ে সেই ফোন টিপা আরম্ভ করেছে। তোর মার জন্য বাড়ি থাকতো না, ওই কুটনি বুড়ি, সব দোষ কুটনি বুড়ি। কুটনি বুড়ির অভ্যাস ওই ছিল না কি? ওদের শ্বশুর শাশুড়ি ওই শিক্ষা দেয়, তোমাকে তোমার শাশুড়ি ওই শিক্ষাটা দিতে চায়। তুমি তো মডার্ন যুগের মেয়ে, তোমার জিন্স পরতে ভালো লাগে, তোমার স্কিন টাইট পরতে ভালো লাগে, তোমার মোবাইল সব সময় ঘেটতে ভালো লাগে, তা তোমার পেট থেকে আল্লাহর ওলি হবে? তোমার পেট থেকে ডাকাত বার হবে, ডাকাত, চিটিংবাজ, চোর বার হবে। দুনিয়ায়ও গাল শুনবে, কবরেও গাল শুনবে। এটা জেনে রাখো। কি খুব রাগ হচ্ছে? রাগ করো যখন ফেরেশতা, অন্ধ ফেরেশতা মাছ চালাবে, যারা জাহান্নামের ফেরেশতা হবে, ওরা চোখে দেখবে, ওরা কানেও শুনতে পারবে, ওরা কালা হবে, হাতে একটা আল্লাহ দুর্মুষ বাকারি দেবে, পিটো। তখন তুই চেল্লাও, আর মারিস রে, আমার কানে লেগেছে রে, আমার মাথায় লেগেছে, শুনতেই পাবে, দেখছো বেমালুম মারবে ভাই। সেদিন মনে হবে সিরাজের কথা, যদি হিজবুল্লাহর কথা, বাসন্তীর সাইফুল্লাহর কথা শুনতাম,
এই অন্ধ ফেরেশতার মুরিদ বাড়ি খেটিয়ে দিয়ে ও আমার মেয়েরা সোনা বাড়ি ঘেরা ও নওজওয়ান যুবকেরা মায়েরা বোনেরা আল্লাহর ওলি হযরতে হাজ্জাজ বিন রহমাতুল্লাহ আলাইহির লাশটা কবরের ভিতরে পড়ে আছে উপরে পড়ে আছে ঘরের ভিতরে আল্লাহর ওলি হযরতে আবু আব্দুল্লাহ পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন আল্লাহ এর আত্মীয় স্বজন কেউ না আল্লাহ আমার জামাটা আমি ওর কাপড় হিসেবে বানিয়ে দেব আল্লাহ এই গভীর রাতে কে আসবে ও দাফন গোসল দিতে ফজরের আল্লাহ নামাজের পরে গোসল দেব তারপরে কাপড় পরাবো ও বংশের সোনারা এমন তো সময় আল্লাহর ওলি লাশ পড়ে আছে ফজরের আযান হয়ে গেল আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজের ইমামের বাবা কোনো লোক নাই নামাজ শেষ করে আল্লাহর ওলি ঘুরে বসলেন ও বংশের সোনারা আপনাদের ইমামেরা ঘুরে বসে না এই ফজরের নামাজে যান ইমাম সাহেব ঘুরে বসে আল্লাহর ওলি ঘুরে বসে দেখছে মসজিদে মানুষ একটা ধরে বলুন সুবহানাল্লাহ মসজিদের সম্মুখে ফাঁকা মাঠেও মানুষ আল্লাহর ওলি অবাক একটা লোক ছিল না আর এর বংশপালা কেউ নেই আল্লাহ এত মানুষ এলো কোথা থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মেয়েরা সোনাবাড়ি গিরাম আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পিছন দিকে ঘুরে দেখে জমানা বড় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পিছনে বসে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ও মেয়েরা সোনাবাড়ি গিরাম হযরত আল্লাহ বড় নামাজ হয়ে গেল আল্লাহর ওলির লাশটা ওই নামে পড়ে আছে বাবা এমন সময় আবু আব্দুল্লাহ বলে আমি দেখতে পাই দুইখানা ইহরামের কাপড় যেন উড়ে এসে আবু আব্দুল্লাহর মাথার ধারে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যারা আল্লাহ তাদের হয় না সাহায্য কে করে এই জোরে বলো কে করে আল্লাহ করে মা মারিয়াম আলাইহিস সালামের কাফন কে পরিয়ে গেল ও মেয়েরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন আল্লাহ আমার আম্মা মারিয়ামকে কে গোসল দিল কে কাপড় পরিয়ে রেখে চলে গেল আল্লাহ আমি বুঝতে পারি না এমন তো সময় গাইবি আওয়াজ হলো ও আমার নবী ঈসা চিন্তা করো না তোমার আম্মা জানের লাশ আমার জান্নাতি হুরিরা গিয়ে জান্নাতের বরকতি পানি দিয়ে তোমার আম্মা জানকে গোসল দিয়ে জান্নাতি কাপড় পরিয়ে রেখে চলে এসেছে ও
দাফন হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? কবরের ধারে দাঁড়িয়ে একবার যদি বলতেন খুব বিইজনিল্লাহ, কবরবাসী মুর্দা জীবিত হতো না, হতো না। যদি বলো মা মারিয়ামে লাশ দাফন করে দিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কবরের ধারে কুম বিইজনিল্লাহ, কোনো সাড়া নেই। আবার দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হচ্ছে, ও আমার নবী হযরত ঈসা আপনার আম্মা জানকে এইভাবে আপনি ডাকবেন না, আপনার আম্মা জান আপনার ডাকে সাড়া দেবে না। ও আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আর ডাকবেন না। ঈসা সালাম বললেন, আল্লাহ আমার আম্মা জানের মৃত্যুটা কিভাবে হলো, আমার আম্মা জান মৌতের সময় কত কষ্ট না পেল, আমার আম্মা জানকে এই কথাটা আমি একবার জিজ্ঞাসা করব। আল্লাহ বললেন, ও আমার নবী ঈসা মায়ের কবরের ধারে দাঁড়িয়ে বলো, তোমার আম্মা জান কবরের ভিতর থেকে জবাব দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের ধারে ডাক দিলেন মা বলে, কবরের ভিতর থেকে আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও বেটা ঈসা চিন্তা করো না বাবা, আল্লাহ মাহবুব ইমানের সঙ্গে দিয়েছে। জোরে বলুন সুবহান, আরে একটু জোরে বলুন সুবহান। ও আমার বেঈমানেরা, ইমানের সঙ্গে বললে পরে লাভ আছে, বেঈমান হয়ে যদি মরে যান দাড়ি রাখা বেকার হবে, টুপি মাথায় দেওয়া বেকার হবে, জুব্বা পরা